চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শুরু হয়েছে সাঁড়াশি যৌথ অভিযান। প্রায় ৩,৫০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘিরে রেখেছে পুরো এলাকা। ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে ঢুকতে শুরু করে যৌথ বাহিনী, যা আগামীকাল বিকাল পর্যন্ত চলবে বলে জানা যায়। অভিযানে ৫৫০ সেনাবাহিনী, ১৮০০ পুলিশ, ৩৩০ এপিবিএন, ৪০০ র্যাব, ১২০ বিজিবি, ১৫ এপিসি, ৩টি ডগ স্কোয়াড ও ৩টি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরের র্যাবের অভিযানের সময় হামলায় এক র্যাব সদস্য নিহত হন, আহত হন আরও ৩ জন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, জঙ্গল সলিমপুরের অভিযানের কি কি তথ্য পেলেন আমাদেরকে জানাবেন। সন্ত্রাসীদের অভয়ারণ্য বলা হয় এই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে, যেখানে কিন্তু সন্ত্রাসী বাংলাদেশের ভিতর আরেকটি রাজ্য বলা হয় এই জঙ্গল সলিমপুরকে। প্রায় ৩,০০০ একরের এই জায়গাটিতে বসবাস করে প্রায় ২০,০০০ পরিবার, প্রায় ২ লাখের বেশি মানুষ কিন্তু এখানে বসবাস করে। বিভিন্ন সময় কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু অভিযান পরিচালনার প্রেক্ষিতে কিন্তু কোনোভাবেই কিন্তু সফল হয়নি এই জায়গাতে অভিযান পরিচালনা করে। যদি একটু বলি, প্রায় ২ যুগ ধরে এখানে যারা এখানে বসবাস করছে, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ কিন্তু এখানে বসবাস করছে। ২০১৭ এবং ২০২২ সালে কিন্তু বেশ কিছু অভিযান পরিচালনা করা হয় বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, কিন্তু প্রতিবাদে কিন্তু ব্যর্থ হয় এবং বেশ কয়েকবার এখানে হামলার শিকারও হয় কিন্তু যারা অভিযান পরিচালনা করে। এরপরে কিন্তু সর্বশেষ এই বছরের জানুয়ারিতে, যেমনটি বলছেন যে র্যাব সদস্যের উপর হামলা হয় এবং একজন কিন্তু নিহত হন। তার পরপরে কিন্তু বলা হয় একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে, কিন্তু কখন পরিচালনা করা হবে সেটি কিন্তু বলা হয় না। এর আগে জানিয়ে রাখি, এই র্যাব সদস্য মারা যাওয়ার আগেই কিন্তু সাংবাদিকদের উপরে কিন্তু একটি হামলা করে সন্ত্রাসী বাহিনী। যদিও সেই সময় আমরা দেখেছি একজন আমাদের যে চট্টগ্রামের যে সিনিয়র রিপোর্টার, তিনি কিন্তু আহত হন এবং তাকে ঘিরে কিন্তু উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এবং তখন কিন্তু আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয় যে এই জঙ্গল সলিমপুর অভয়ারণ্য হলেও এখানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে যারা এখানে অভিযান করছে সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীরা কিন্তু এখানে পার পাওয়া যাবে। কিন্তু সেই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখছি যে অভিযান পরিচালনা করছে, কিন্তু সেই অভিযানের সেটি আগামীকাল বিকেল পর্যন্ত এই অভিযান চলতে পারে বলে আমাদের এটি ধারণা দেওয়া হয়েছে।